This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের এখনো পর্যন্ত সবথেকে বড় খবর কোনটা? এসআইআর আবহে আগামীকাল দেশের সর্বোচ্চ আদালতে শুনানি হতে চলেছে এবং সেই শুনানিতে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে রেজিস্ট্রারের কাছে মিলল নিরাপত্তার ছাড়পত্র। পিটিশনার হিসেবে মমতার সঙ্গে কতজন নিরাপত্তায় থাকতে পারবেন তা জানতেই চাওয়া হয়েছিল এই ছাড়পত্র। সুপ্রিম কোর্টের সিকিউরিটি অফিসারের কাছেও চাওয়া হয় অনুমতি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রয়োজনে তিনি সওয়ালও করতে পারেন। তাহলে কি আমরা আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চলেছি দেশের সর্বোচ্চ আদালতে? এখনো পর্যন্ত কি কি তথ্য আমরা পাচ্ছি? জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, জানাবেন জ্যোতির্ময়। দেখো, পুরো বিষয়টি এখনো পর্যন্ত সম্ভাবনার মোড়কে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয় যে তিনি আগামীকাল সুপ্রিম কোর্টে যাবেন কিনা। তিনি এই প্রশ্ন কার্যত এড়িয়ে গিয়েছেন, কিন্তু তিনি নাও করেননি। আমাদের কাছে এই মুহূর্তে যে ছবিটা রয়েছে তা হচ্ছে দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানের তরফে একটি পিটিশন ফাইল করা হয়েছিল। সেই পিটিশনে শুনানি হয়েছে, তার একটি ইন্টারিম অর্ডারে হয়েছে এবং তার প্রেক্ষিতে আবারও আগামীকাল শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তা ডেরেক ওব্রায়ান এবং দোলা সেনের শুনানির মধ্যে দিয়েই মামলার শুনানির মধ্যে দিয়েই হয়ে যেতে পারত, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে একটি পিটিশন ফাইল করেছেন। এর অর্থ হলো যে তিনি পিটিশনার ইন পার্সন হিসেবে আদালতে শুধু উপস্থিত থাকতে পারবেন না, তিনি যদি চান তিনি নিজের মামলা নিজে সওয়াল করতে পারবেন। সুপ্রিম কোর্টে সেই প্রভিশন রয়েছে। তার আইনের ডিগ্রি রয়েছে, কিন্তু আইনের ডিগ্রি থাকলেও এক্ষেত্রে অ্যাডভোকেট অন রেকর্ড হতে হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী হতে হয়, যা তিনি নন। এর পাশাপাশি আজকে যে খবর আমাদের কাছে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও সুপ্রিম কোর্টের ভেতরে থাকতে চেয়ে আবেদন করেছেন, আর সেই আবেদনে ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, ফলত তার নিরাপত্তা রক্ষীরাও তার সঙ্গে ভেতরে যাবেন, সেই ছাড়পত্র বা সেই ক্লিয়ারেন্সও নিয়ে নেওয়া হয়েছে। এবার দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আগামীকাল সুপ্রিম কোর্টে উপস্থিত হন কিনা, আর যদি হন তাহলে তিনি নিজে সওয়াল করেন কিনা। একেবারেই আগামীকালের দিকে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়ে গত 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাই আপনাদের। রাইট জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদবাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। মুখ্যমন্ত্রী যখন বলছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, মানুষের হয়ে কথা বলবেন, তখন বিরোধীরা কিন্তু খোঁচা দিচ্ছেন। বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো এবং কলতান দাশগুপ্ত সিপিএম এর তরফ থেকে কি বক্তব্য শোনাবো, পাল্টা সাফাই তৃণমূল কংগ্রেসের, সেটাও রয়েছে আপনাদের জন্য। ব্যাক টু ব্যাক। সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী না গেলেই ভালো, কারণ উনি এই যে এখনই তার বক্তব্যটা আপনি যে শোনালেন, এই বক্তব্যের মধ্যেই মিথ্যে কথা আছে, এবং সেটা আমি 2 মিনিটে প্রমাণ করে দিতে পারি, যে কোনো তৃণমূল নেতার সাথে চ্যালেঞ্জ করে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টে তো মিথ্যে কথা বলা যাবে না, বললে পরে ঘাড় ধাক্কা খাবেন, সেটা আমাদের জন্য মান সম্মানের বিষয় হবে। উনি ভাবছেন সুপ্রিম কোর্টটাতে এসে উনি দাঁড়ালে পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর প্রেশার ক্রিয়েট হবে, সেই প্রেশার ক্রিয়েট করার কথা উনি ভাবছেন। পশ্চিমবাংলার বুকে এসআইআর এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা ব্যাপক মানুষের মধ্যে ভয় ধরে গিয়েছে, এবং সেই ভয় ধরাটাকে কোনোভাবে তৃণমূল আটকাতে পারেনি। কারণ বাস্তবিকই হচ্ছে যে জাল আধার, জাল ভোটার, জাল রেশন ইত্যাদি পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলই চালু করিয়েছে পয়সা দিয়ে। ফলে যে মানুষ এই ধরনের অসহায়তার মধ্যে পড়ছেন, বিপর্যয়ের মধ্যে পড়ছেন, তাকে একটা আপাত সান্ত্বনা দেওয়ার জন্য এই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে
যে আমি দিল্লিতে মিটিং করছি, কি আমি সুপ্রিম কোর্টে অমুক তমুক করছি, গোটাটা কোর্টের ঘাড়ে ফেলে দেওয়া, তারপর বলবে আমরা তো কিছু করার নেই, কোর্ট করে। একই ঘটনা আমরা নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সরকার ভুলভাল সার্কুলার পাশ করতো, দুর্নীতি করতো, তারপর বলতো না সব কোর্ট চাকরি খেয়ে নি। তাহলে এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি, এতে সাধারণ মানুষের আদৌ কোনো উপকার হবে? বাংলার একটা প্রবাদ মনে পড়লো, সুরির সাক্ষী মাতাল। মানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বললে বিজেপি আগ বাড়িয়ে লাফিয়ে চলে যাচ্ছে, ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। নির্বাচন কমিশনকে চোর বললে বিজেপির গায়ে লাগছে। কেন লাগছে? কারণ বিজেপির কথায় নির্বাচন কমিশন চুরি করছিল, ভোট চুরি। স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রী বাংলার 10.5 কোটি মানুষের পাহারাদার। সেই বাংলার মানুষের যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতম করে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে, মুখ্যমন্ত্রী বলে না লিডার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, নেতা সেই হয় যে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়। এই জন্যই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নেত্রী।